এই জনম বহু সাধনার জন্ম, এই জনম বহু ভাগ্যের জন্ম। এই জন্মে আমরা মুখ দিয়ে কথা বলছি, দুনয়নে দর্শন করছি, করণে নাম স্মরণ করতে পারছি, দুটো হাত দিয়ে প্রভুর কাজ করতে পারছি, চরণ দুটো দিয়ে প্রভুর মন্দিরে যেতে পারছি। এমন সুন্দর জন্ম আমরা পেয়েছি। এই জন্ম পেয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে যেন আমরা এই কাজেই লাগাই, কারণ দুর্লভ মানব জন্ম আর হবে না। আমরা জানি না, আমরা কেউ জানি না পরবর্তী জন্ম আমাদের কি জন্ম অপেক্ষা করছে, কি কর্ম আমরা করেছি। তাই এমন সাধের মানব জন্ম পেয়েছি যে জন্ম পাওয়ার জন্য আমরা 84 লক্ষ জনিকে ভ্রমণ করেছি। সেই দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি। তাই যে কোনো কাজের মধ্যে হরি নাম রাখতে হবে, যে কোনো কথার মধ্যে হরি নাম রাখতে হবে। চলনে বলনে উঠতে বসতে এই হরি নাম আমাদের উপরে প্রত্যাশাও বেশি। যারা হরি নাম কৃষ্ণ নাম করতে পারে তাদের উপর প্রত্যাশাও বেশি। দেখবেন আপনি যা কিছুই করেন না কেন, যা কিছু করুন না কেন, একটু 19-20 হয়ে গেলে মানুষ বলবে এরা হরিনাম করে কৃষ্ণ নাম করে। এরা আবার এমনও করে হরিনাম কৃষ্ণ নাম কারা করে, হরিনাম কৃষ্ণ নাম কারা করে। হরিনাম কৃষ্ণ নাম তো তারাই করে যারা উদ্ধার করতে চায়, যারা প্রভুর চরণে আশ্রয় পেতে যায়, যারা আসা যাওয়াকে বারণ করতে চায়, তারাই তো কৃষ্ণ নাম করে। একটা ছোট্ট উদাহরণ, মানুষ দেখবেন কোন দিকে দেখবে না, একদম সোজাই তাকায় সবসময়। তাকানো ভালো, কিন্তু চলার পথে যেন দৃষ্টিটা থাকে, দৃষ্টি যেন বিপথে না যায়। বিপথে গেলে দৃষ্টি, তাহলে বিপদ। এক মাস্টারমশাই স্কুলের মধ্যে ছাত্রদের একটা অন্যরকম শিক্ষা দেওয়ার জন্য আজকে বললো সবাই মিলে 6-এর নামটা বলো। তো মাস্টারমশাই বলছে, এক একজন বলছে মাস্টারমশাই 6 কে কত? মাস্টারমশাই বলছে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42,
ছয় আষ্টে 48, 6 9 54, 6 10 মাস্টারমশাই লিখে দিয়েছে বোর্ডের মধ্যে 61। কত হয় 6 10 61 লিখেছে। আর সবাই হাসা আরম্ভ করে দিয়েছে। সবাই বলছে কি রে মাস্টারমশাই কিছু জানে না, কিচ্ছু জানে না। দেখো 6 10 61 লিখে দিয়েছে। সবাই রেডে করে উঠেছে। কেউ অভিভাবকরা চলে গেছে দুটো কথা শোনাতে, কি নিয়ে আপনি মাস্টারি করেন। আপনারা যেটা করলেন এটা আসে কি নাই প্রত্যুত্তরটা, আপনাদের প্রতিক্রিয়াটা এইরকম হয় কিনা এটা জানার জন্য এটা লিখেছি। যে মানুষটা 6 9 54 জানে সেই মানুষটা 6 10 7 এটাও জানে, কিন্তু লিখলো কেন? আপনি যে 9টা ঠিক বললাম তার জন্য কোনো বাহাদুরি এলো না। আমি যে একটা ভুল লিখলাম তার জন্য কত প্রতিবাদ এলো, কত প্রতিক্রিয়া এলো। বলে এই জন্য আমাদের জীবনটাও তাই গো। সারা জীবন আপনি যা কিছুই করুন না কেন, যদি সামান্য 19-20 দেখে তাহলেই দেখবেন আপনি তাদের একটা মুখরোচক জিনিস হয়ে গেছে, আলোচনার সমালোচনার ভারী সুন্দর সময় কাটাবার একটা মাধ্যম হয়ে গেছে। তাই কোনো কিছুতেই আনন্দ নেই গো, কাউকে খুশি করার নেই, কাউকে দুঃখ দেওয়ার নেই। আনন্দ খুশি দুঃখ যা আছে এই নামের ভিতরে আছে। এই নামের মাধ্যমে যদি আমরা থাকতে পারি, নাম যদি প্রতিনিয়ত করতে পারি, তাহলে কোনো কিছুই আমাদের কাছে, আমাদের স্পর্শে, আমাদের অঙ্গে দাগ লাগাতে পারবে না। তা যতই চেষ্টা করুক, যাই করুক, তাই সবার কাছে করে যাবে অনুরোধ, যে নাম মহাপ্রভু আমাদেরকে পা করে দিয়ে গেছে, যে নাম করার ক্ষমতা ভগবান আমাদের দিয়েছেন, এমন সুন্দর মুখ, হাত, কান, চোখ, করতালি দেওয়ার ক্ষমতা, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো সবাই। আমরা দুনায়নে দর্শন করে, মানব জনম সফল করি, দর্শন করে মানব জনম সফল করি। কাকে ডাকছি আমরা? তিনি কে? তিনি হলেন সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা তেরা
तेरा धनुकधारी प्रभु दापरेते बंशीधारा बंशी धारी प्रभु दापरेते बंशीधारा प्रभु दापरेते बंशीधारी बोलिते गौर हरि आगे दापरेते बंशीधारी बोलिते प्रभु दापरेते बंशीधारी बोलिते गौर हरि प्रभु दापरेते बंशीधारी बोलिते এবার হচ্ছে আসল কথা যে যাকে প্রাণ গৌরী বলে ঝড় ঝঞ্ঝা তুফান এগুলি থামবেই, এক সময় না এক সময় থামবে।
সমস্ত কিছু বিপদ আপদ যা আছে সব সাময়িক। যদি তার উপর ভরসা রাখা যায়, তার উপর বিশ্বাস রাখা যায়, নামের প্রতি যদি বিশ্বাস থাকে, মহাপ্রভু আমার যে নাম এনে দিয়েছেন, যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নামের প্রতি যদি কারোর বিশ্বাস থাকে, কোনো কিছুই তাকে টলাতে পারে না। যা কিছু সব সাময়িক। একটু পরেই ভোর হবে, আবার আলো ফুটবে, আবার একটা নতুন সূর্যোদয়। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, খালি বিশ্বাস করে ভক্তি ভরে, বিশ্বাস করে আর ভক্তি ভরে মহাপ্রভু দেওয়া এই অমূল্য রতনকে আমরা জপ করি। জপই না বিশ্বাসে করে, বিশ্বাস করি, জপই না বিশ্বাস করি, বিশ্বাস করি, তবে যার তোমরা জপ না বিশ্বাস করে কোন কষ্ট রবে না। তোমরা জপ না বিশ্বাস করে কোন কষ্ট রবে না। তোমরা জপ না বিশ্বাস করে কোন দুঃখ রবে না। তোমরা জপ না বিশ্বাস করে পারের কোনি লাগে না। জপ না বিশ্বাস করে পারের কোনি লাগে না।